বন্ধুরা, আজ আমি আপনাদেরকে শেখাবো কিভাবে একটি আই ক্যাচি YouTube থাম্বনেইল তৈরি করা যায়। তাই কথা না বাড়িয়ে চলুন সরাসরি কাজ শুরু করি। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে এখনই সাবস্ক্রাইব করুন। কারণ সামনে আরো দারুণ টিউটোরিয়াল আসছে। প্রথম ধাপে আমরা একটি নতুন আর্টবোর্ড তৈরি করব, যার সাইজ হবে 1280 বাই 720 পিক্সেল, যা YouTube থাম্বনেইলের জন্য আদর্শ রেজুলেশন। এবার আমরা চলে যাব এলিমেন্টে, সেখানে গিয়ে সার্চ করব। একটি ব্যাকগ্রাউন্ড লাগবে আমার। তো ব্যাকগ্রাউন্ডের জন্য আমি সার্চ করলাম ডার্ক ব্লু ব্যাকগ্রাউন্ড। একটি ডার্ক ব্লু ব্যাকগ্রাউন্ড নিব। সেখান থেকে গ্রাফিক্সে চলে গেলাম। এখান থেকে একটি বেছে নিব। হ্যাঁ, এটি নেওয়া যায়। এটি দেখতে খুব ভালো লাগছে। এটিকে আমি আর্টবোর্ডের সাথে মিলিয়ে দিলাম। সুন্দরভাবে বসিয়ে দিলাম। এবার এখান থেকে চলে যাব আমি এডিট অপশনে। এডিট অপশনে গিয়ে আমি এটাকে একটু ব্লার করব। ব্যাকগ্রাউন্ডটা ব্লার হলে সামনের এলিমেন্টটা ফোটে ভালো। তো এটাকে 30 রাখলাম, ব্লার করলাম একটু, দেখছেন ব্লার হয়েছে। সেখান থেকে আবার এলিমেন্টে চলে গেলাম। সেখান থেকে আমার দুটি ক্যারেক্টার লাগবে। তো আমি পডকাস্ট ম্যান লিখে সার্চ করলাম। এখানে ফটোতে ঢুকলাম। এখান থেকে দেখি কোনটা নেওয়া যায়, কোনটা, হ্যাঁ, এটি ভালো লাগছে। এটিকে আমি ব্যাকগ্রাউন্ডের মধ্যে বসিয়ে দিলাম। ডিজি রিমুভার দিয়ে রিমুভ করলাম ব্যাকগ্রাউন্ডটা। আপ স্কেলার দিয়ে একটু স্কেল করে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন স্কেল হচ্ছে। ছবিটার গুণগত মান একটু ভালো হচ্ছে। একটু সময় লাগবে, হয়ে গেছে। একটু ডিজাইন করে দিলাম। আগের ছবিটিকে ফেলে দিলাম, নতুন ছবিটি বসিয়ে দিলাম। একদমই ফ্রেমের সাথে সুন্দরভাবে বসিয়ে দিব। হ্যাঁ, এখানের কাজ শেষ। আমি আবার এলিমেন্টে চলে গেলাম। এখানে গিয়ে আমি লাইট ব্লু শ্যাডো লিখলাম। ছবি দুটির পিছনে দুটি শ্যাডো ইউজ করব। দেখি কোনটি নেওয়া যায়। হ্যাঁ, এটি ভালো লাগছে। একটি শ্যাডো বসিয়ে দিলাম, ডুপ্লিকেট করলাম, আরও একটি শ্যাডো বসিয়ে দিলাম। দুটি করে বসাই, তাহলে একটু ব্রাইটনেস বাড়বে। দুটো ছবির পিছনে দুটো করে মোট 4টি শ্যাডো বসিয়ে দিলাম। সেখান থেকে পজিশনে গেলাম। পজিশনে গিয়ে ছবি দুটোর পিছনে সব শ্যাডোগুলোকে বসিয়ে দিলাম। দেখুন, দেখতে ভালোই লাগছে। এখান থেকে আমি চলে যাব ছবিটার অ্যাডজাস্টমেন্টে। ছবিটাকে একটু অ্যাডজাস্ট করব। এডিটে গেলাম, অ্যাডজাস্টে ক্লিক করলাম। টেম্পারেচারটা একটু বাড়িয়ে দিলাম, ব্রাইটনেসটা বাড়িয়ে দিলাম, কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিলাম, হাইলাইটটা একটু বাড়িয়ে দিলাম। তারপরে স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দিলাম। স্যাচুরেশনটা না থাক, স্যাচুরেশনটা বাড়ালাম না। তারপর এখান থেকে বাকি যে কাজগুলো, ব্রাইটনেসটা দেখতে পাচ্ছেন আসলে একটু করে দেখতেছি আর কি, কোনটা ভালো লাগে। যেটা ভালো লাগে, যেখানে দিলে ভালো লাগে সেখানেই দিবেন, কোনো সমস্যা নেই। শার্পনেসটা বাড়িয়ে দিলাম, ভিগনেটটাকে আরেকটু বাড়িয়ে দিই, ক্লারিটিটাকে একটু বাড়িয়ে দিই। আমার এখানের কাজ আপাতত শেষ। দেখুন ছবিটি আরও ঝলমলে হয়েছে। এরপরে আমি চলে যাব টেক্সটে। সেখানে গিয়ে আমি লিখব, একটু ডিজাইন করে লিখলাম টক শো। এটিকে পজিশনে নিয়ে গেলাম, একটু টেনে বড় করলাম, ক্যাপিটাল লেটার করলাম। তারপরে এটার ফন্টটা চেঞ্জ করলাম, অ্যান্থন ইউজ করলাম, অ্যান্থনটা ভালো লাগবে। সেখান থেকে কালারটা চেঞ্জ করলাম, কালারটা চেঞ্জ করে সাদা করে দিলাম, ইটালিক করে দিলাম। ইফেক্টে গিয়ে শ্যাডো ইউজ করলাম, শ্যাডো হালকা একটু শ্যাডো রাখলাম। এখান থেকে কালারটা চেঞ্জ করে দিব, দেখি ব্ল্যাক দিলে কেমন দেখায়। ব্ল্যাক রাখলাম। ছবি দুটোর পিছনে সেট করে দিলাম। দেখুন কত সুন্দর লাগছে। এবার এখান থেকে আবার একটু ডিজাইনে গেলাম। আমি এখানে লিখব লেটস রেডি, উপরে বসিয়ে দিলাম। এটার ফন্টটাও চেঞ্জ করে নিলাম। দেখুন
আরেকটু বড় করে দিলাম। হ্যাঁ, সুন্দরভাবে বসিয়ে দিলাম। এবার এটার লেটস রেডিটের কালারটা চেঞ্জ করে দিলাম। এই কালারটা ভাল লাগছে। হ্যাঁ, ওকে। ভালো লাগছে। দেখুন কত সুন্দর লাগছে। সেখান থেকে আবার এলিমেন্টে গেলাম। হ্যাঁ, লাইভ লিখে সার্চ করার পরে গ্রাফিক্সে গেলাম। এখান থেকে একটি লোগো বসিয়ে দিব। দেখি কোনটি ভালো লাগে। হ্যাঁ, এটি ভালো লাগছে। বসিয়ে দিলাম। বাম পাশে বসিয়ে দিলাম। দেখুন কত সুন্দর লাগছে। আবার পজিশনে গেলাম। টকশোটাকে সিলেক্ট করলাম। টেক্সটে গেলাম। ইফেক্টে গেলাম। এখানে কালারটা আমার কাছে একটু কেমন যেন লাগছে। ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের সাথে ব্ল্যাক কালারটা ঠিক মানাচ্ছে না, তাই কালারটা চেঞ্জ করে দেখতেছি। এই কালারটা ভালো লাগছে। এটাই থাকুক। এলিমেন্টে গিয়ে টেক্সটে গিয়ে আরেকটি টেক্সট ইউজ করব। দুজনের নাম ইউজ করব। একজনের নাম দিলাম মিস্টার জন। ওকে এপাশে দিলাম। অ্যান্থন করে দিলাম। নামের কালারটি চেঞ্জ করে দিব। সাদা করে দিলাম। সাদাটাই ভালো লাগছে। সাদাটাই থাকুক। কপি করে নিয়ে গেলাম। 500 জনের ওখানে দিয়ে দিলাম। ওর নামটি চেঞ্জ করে দিব। ওর নাম কি দেয়া যায়? আচ্ছা, ওর নাম জ্যাক দিলাম। ইটালিক করে দিলাম। দেখুন কত সুন্দর লাগছে। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। তো এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজ আর নয় বন্ধুরা, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই।